ওগো ওই যে রাস্তাতে কয়টা ম্যাডাম গেল টেহারি ফালাই দিয়ে গেছে কি করবো মাজেদা ওগো ডাক দিয়ে দিয়ে দাও ও ম্যাডাম আপনি কো টেহা পড়ছে নিয়ে যান ওখানে বাচ্চা তোরে তোমার সাহস আমাদের ম্যাডামের টাকা নিস। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি কেমন আছেন? মা তুমি কেঠা আমি তো তোমার সীতাছি না। কি আশ্চর্য ম্যাম, একজন অন্ধ মুসিকে আপনি স্যার কেন বলছেন, সালাম কেন দিচ্ছেন? সেটা একদম চুপ, একটা কথাও বলবা না। স্যার স্যার আপনি আমাকে চিনতে পারেননি? আমি তৃষা, আপনার স্কুলের সবচেয়ে ভালো একজন ছাত্রী ছিলাম। যে কোন তৃষা? তাছাড়া আমি তো চোখে দেখি না মা, আমি তো তোমার চিনলাম না। স্যার আমি ওই যে লালবাগের লিটন মাঝির মেয়ে তৃষা। লিটন মাঝি তৃষা? মা তোমার আমি চিনতে পারছি, ওই লালবাগ বস্তিতে লিটন মাঝি মাছ বিক্রি করতো। তোমার মা তো মারাই গেছে। মা এখন তুমি কি কি করতেছ? স্যার আপনার দোয়াতে আমি এখন শিক্ষা অফিসার হয়েছি আর একজন সরকারি চাকরিজীবী। মাজেদা দেখছো আমার ছাত্রী কত বড় অফিসার হয়েছে। তুমি না আমার বলতা আমার ছাত্র ছাত্রী কোনদিন মানুষের মতো মানুষ হইব না। মা তুমি এত বড় অফিসার হইয়া আমার মতো শিক্ষকের তুমি যে বলো নাই, তাতে আমি শান্তি পাইছি। মা স্যার আপনি কি বলেন, আমি আপনাকে ভুলে যাব কিভাবে? আপনি তো আমার বাবা থেকে কোনো অংশে কম ছিলেন না। স্যার আমার এখনো মনে পড়ে আপনি আপনার বেতনের টাকা দিয়ে আমাকে বই খাতা কিনে দিতেন, আমার পরীক্ষার ফি দিতেন, এমনকি আমাদের বাজারও করে দিতেন। আপনাকে কিভাবে ভুলে যাব স্যার? আর আমার বাবা আমাকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু কখনো তো আমার খরচ দিতে পারেনি, কখনো আমাকে ভালোবাসা দিতে পারেনি। আর সেই ভালোবাসাটা আমি আপনার কাছ থেকে পেয়েছি। স্যার আমি আজকে বড় একজন অফিসার হয়েছি শুধুমাত্র আপনার জন্য। মাজেদা দেখছো আমি বিনা পয়সায় কত ছাত্র ছাত্রী লেখাপড়া করাইছি। কেউ ব্যারিস্টার হয়েছে, কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে, কেউ ডাক্তার হয়েছে। আমার দেখেও মুখ লুকায় না, কেউ আমার কই না স্যার আপনি কেমন আছেন, আসসালামু আলাইকুম, কেউ আমার সালাম দেয় না। আজকে তো আমার মেধাবী ছাত্রী আজকে শিক্ষা অফিসার হয়েছে, মানুষের শিক্ষা দান করে। দেখছো আমার বুকটা মরে গেছে গা। তাও তো আমার একটা ছাত্রী এই অন্ধ স্যারের চিনতে পারছে। আল্লাহ তুমি আরো বড় করো আমার ছাত্রীরে। স্যার আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আপনার এই অবস্থা কেন? আর আপনি রাস্তায় বসে মুচিগিরি করতেছেন কেন? মারে সেটা তো বড় দুঃখের কাহিনী। তোমার স্যারে টেনশনে টাকা পাইছিল 10 লাখ, ওই 10 লাখ টাকা আমার ছেলে নিয়ে ঘাট ধাক্কা দিয়ে তোমার স্যারের আমার বাড়ি থেকে বাই করে দেয়। তারপর থেকে আমি টেনশনে আমার হাই প্রেশার হয়ে যা, আমি চোখে ঝাপসা দেখি। পরে ডাক্তার খানা নিয়ে গেল, দেখি যে ওই ওই ডাক্তারটাই আমার ছাত্র। আমি বললাম বাবা আমার চোখ দুটো ভালো করে দাও। ডাক্তারে কইল 5 লক্ষ টাকা লাগবো। দাও কিরম দেব খারাপ ছাত্র আমার চিকিৎসা করে নাই। তারপর থেকে আমার 2টা চোখ অন্ধ হয়ে যা। আমি পৃথিবীর কাউরে দেখার পাই না, কোন ছাত্র ছাত্রী বগুল আমার কারণেই নেওয়া। স্যার আপনাদের সব কথা আমি পরে শুনবো। আচ্ছা শিশির সাহেব আর বিথি ম্যাডাম, আপনারা ওনাদেরকে আমার বাসায় নেওয়ার ব্যবস্থা করুন। আজকে থেকে ওনারা আমার বাসায় থাকবে, আমার বাবা মার মতো। আর খেয়াল রাখবেন ওনাদের যে কোনো রকম অযত্ন না হয়। জি ম্যাডাম। মারে নিজের পেটের সন্তান বাড়ি থেকে মাইরে তৈরে আমাকে খেদাই দিছে। আর এই ছাত্রকে পিছনে আমার জামাই কত শ্রম দিছে। আমি সবসময় তারে বকছি যে তুমি টাকা পয়সা বাইঙ্গে মানুষ করে তোমার লাভটা কি। আজকে দেখলাম এই ছাত্র আমাকে পাশে দাঁড়াইছে। আল্লাহ তোমার ভালো করুক। কান্না করবেন না, আসুন। বাড়িটা কত সুন্দর, বাতাস বুঝাই। আরে এই কি বাবা, এই ফকিন্নির বাচ্চারা
তোরা আমার বাবা মা, তোদের আমি বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম, আর তোরা কিনা এইখানে এসেছিস। ও বুঝতে পেরেছি, তার মানে উনি যে আমার ম্যাডাম সেটা তোরা জেনে গিয়েছিস, তাই না? ম্যাডামের কাছে আজকে আমি ফাইল সাইন করার জন্য আসবো, সেটাও তোরা জানিস। আর সেটা জেনে আমার ম্যাডামের কাছে এসে কুপরামর্শ দিবি যে তোদের আমি বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম। শোন, তোদের আমি সাফ সাফ বলে দিচ্ছি, ম্যাডাম যেন কোনোভাবে জানতে না পারে। আর হ্যাঁ, তোরা এখানে কেন থাকবি? যা, বেরিয়ে যা এখান থেকে, যা। বাবা, যদি জানতাম তুই এই বাসাতে আসবি তাহলে আর আমরা জীবনে পাইতাম না। এই ফকিন্নির বাচ্চারা, চুপ কর। নেকা কান্না সাজা হচ্ছে, তাই না? ও তো নেকা কান্না সেজে আমার মন গলাতে পারবি না। শোন, তোদের মতো ফকিন্নির বাচ্চাদের দেখলেই আমার গা জ্বলে ওঠে। এক কাজ কর, তোরা এখান থেকে তাড়াতাড়ি চলে যা, আর যদি না যাস তাহলে আমি নিজের হাতে আবারও তোদেরকে ঘাড় ধাক্কাতে বের করে দিব। যা। এই ম্যাডাম আসছে, যদি ম্যাডাম ভুলে ভালো জানতে পারে যে তোদের মতো ফকিন্নি আমার বাবা মা, তাহলে কিন্তু তোদের খবর আছে বলে দিলাম, মনে থাকবে কথাটা। কি হচ্ছে এখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই আপনার? ম্যাডাম, ওই যে আপনাকে বলেছিলাম যে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছি, তো তারই একটা প্রজেক্টের ফাইল এনেছি, যেখানে আপনার একটা সাইন লাগবে। ম্যাডাম, আপনি যদি প্রজেক্টের ফাইলে সাইনটা করে দেন আমি কাজটা সম্পন্ন করতে পারি। প্লিজ ম্যাডাম। দেখি তো ফাইলটা। কি করব? সিগনেচার রাখেন, আপনার সিগনেচার। আপনার ফাইলে আমি সিগনেচার করব? আরে ম্যাডাম, আপনি এটা কি করলেন? আমি কি দোষ করেছি যে আপনি আমার ফাইলে সাইন করবেন না? কি করেছেন জানেন না? না, যে কিনা নিজের বাবা মাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, সে আসছে কি শিক্ষা প্রতিষ্ঠান দিতে। আর আপনার সেই প্রতিষ্ঠান থেকে কি শিখবে ছাত্রছাত্রীরা? তাই আমি বলছি এখনই বের হয়ে যান, গেট আউট। ম্যাডাম, এভাবে বলবেন না। দেখুন ম্যাডাম, এই প্রজেক্টে আমি 150 কোটি টাকা বাজেট নিয়ে কাজ শুরু করে দিয়েছি এবং অর্ধেক টাকা চলেও গেছে। ম্যাডাম, আপনি যদি এখানে সাইন না করেন তাহলে আমি একদম পথের ফকির হয়ে যাব। প্লিজ ম্যাডাম, আপনি যদি সাইনটা করে দেন একটু ভালো হয় ম্যাডাম, প্লিজ। শাট আপ! শিশি সাহেব, বিথি ম্যাম। জি ম্যাডাম। এই লোকটাকে ঘাট ধাক্কা দিয়ে গেট থেকে বের করে দেন। জি ম্যাডাম। ঠিক আছে। ম্যাডাম, ম্যাডাম, আমার 150 কোটি টাকা। মা, আমার ছেলেটা রেবা করে বাইক করে দিলা, কতগুলো টেয়া ভাঙছে, আমার ছেলেটা কি করে খাইব? মা, ও যেই পাপ করেছে সেই শাস্তি তো ওর পেতেই হবে। আপনি মন খারাপ করবেন না মা, এটা ওর শাস্তি।